আমি এই মুহূর্তে উপস্থিত আছি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের সামনে। এটি হলো আফগান দারুল উলুম। আফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত এই আফগান দারুল উলুম, এটি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। তার ঐতিহাসিকতার বর্ণনা দিলেই আপনারা সকলেই অভিভূত হবেন, হয়তো বিস্ময়াভিভূত হবেন, কারণ এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত রয়েছে এমন একজন ব্যক্তির নাম, যে ব্যক্তির নাম, যে নামটি শুধু আমার দেশ অথবা শুধু এই দেশ আফগানিস্তান নয়, বরং সারা বিশ্বজুড়ে আলোচিত একটি নাম। মুসলিম উম্মার জন্য অনন্য এক গৌরবের প্রতীক যিনি, যে নামটিতে জড়িয়ে আছে মুসলিম উম্মার উপর নির্যাতনের এক অবর্ণনীয় দুর্বিষহ স্মৃতি, যে নামের সাথে জড়িয়ে আছে মুসলমানদের বিশ্বাসঘাতক শাসকদের এক বিশ্বাসঘাতকতার নির্মম ইতিহাস, যে নামের সাথে জড়িয়ে আছে বিশ্ব তাগুতি শক্তি, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির নির্মম পৈশাচিক নির্যাতনের উল্লাস। সুপ্রিয় দর্শক, হয়তো আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন সে নামটি শুনবার জন্য। আমি আপনাদেরকে নামটি বর্ণনার আগে আমি সেই পবিত্র ও পুণ্যাত্মা সেই মহান মানুষটিকে আমি আপনাদের সম্মুখে আমার ক্যামেরায় আমি নিয়ে আসছি। আপনারা লক্ষ্য করুন, দেখুন তো নাকি চেনা যায় কিনা। একটি নাম ইমান জাগানিয়া, একটি নাম যে নাম মুসলমানদের অন্তরের মধ্যে, মুমিনের অন্তরে ইমানি স্পন্দন তৈরি করে, যে নাম তাগুতের হৃদয়ে ভীতির তৈরি করে, যে নামের সাথে জড়িয়ে আছে একবিংশ শতাব্দীর মুসলিম উম্মার এক গৌরবোজ্জ্বল ইতিহাস একদিকে, আর একদিকে জড়িয়ে আছে মুসলমানদের এক কলঙ্কজনক অধ্যায়ের বর্ণনা। তিনি হলেন সেই আফগান শার্দুল, মুসলিম উম্মার বীর সেনানী মোল্লা আব্দুস সালাম জাইফ। হ্যাঁ, আপনারা যেটা ধারণা করছেন, তিনি 2001 সালে যখন আফগানিস্তানে পশ্চিমা সাম্রাজ্যবাদী ন্যাটো ও আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণ পরিচালিত হয় এবং নির্মম নির্যাতনের মাধ্যমে যখন আফগানিস্তানের মাটিকে তামায় পরিণত করার এক পৈশাচিক পরিকল্পনা নিয়ে হামলে পড়ে লক্ষ লক্ষ টন বোমা বর্ষণের মধ্য দিয়ে, সেই সময়ে ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র পাকিস্তানে যিনি ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন, এবং তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় যখন ইমারাতে ইসলামিয়ার রাজত্ব এবং তাদের সরকারকে পতন ঘটিয়ে রাষ্ট্র দখল করে নেয় পশ্চিমা আধিপত্যবাদী শক্তি, সেই সময়ে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনরত অবস্থায় পাকিস্তান সরকার নির্মমভাবে সকল সভ্যতা, ভদ্রতা এবং কূটনৈতিক ন্যূনতম মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করে মানবতার প্রতি চরম ঘৃণ্য এবং কলঙ্কজনক এক দুর্বিষহ কলঙ্ক তৈরি করে, কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়ে এই মোল্লা আব্দুস সালাম জাইফকে তারা তুলে দিয়েছিল আমেরিকার হাতে। তিনি যখন একটি ভ্রাতৃপ্রতি মুসলিম দেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় সেখান থেকে
যারা তাকে নিরাপত্তা দেওয়ার কথা, যাদের বাড়িতে তিনি মেহমান ছিলেন, সেই মেজবান যখন তাকে শত্রুর হাতে তুলে দেয়, শত্রুর হাতে সমর্পিত হওয়ার সময় তিনি একবার চোখ তুলে মাথা উঁচু করে ইমানের স্পন্দনে স্পন্দিত হয়ে তাকিয়েছিলেন সেই সময়ের পাকিস্তানের ঘাতক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে দিকে তাকিয়েছিলেন। তারা মাথা নত করেছিল। তাদের মাথা নত করার সাথে সাথে মুসলিম উম্মার কপালে সেই কলঙ্কের তিলক লেপ্টেছিল। আর মোল্লা আব্দুল সালাম জাইফ তিনি বন্দিত্ব বরণ করেছিলেন। আর তার বন্দিত্বের মধ্য দিয়েই মুসলমানদের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন ওনারই প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম আফগানের প্রান্তে রয়েছি। দৃষ্টিনন্দন ক্যাম্পাস, এখানে মাদ্রাসার সামনে মাঠ, পার্ক। ছেলেরা এখনো এখানে স্থানীয় সময়ে, এখন প্রায় রাত প্রায় কটা বাজে, এখন প্রায় রাত সাড়ে 9টা বাজে। এখনো তারা পড়াশোনায় ব্যস্ত রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দারুল উলুম আফগান দারুল উলুম, এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুবই চমকপ্রদ। আধুনিক সময়ের জন্য উপযোগী বিভিন্নমুখী শিক্ষা কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটির বর্তমান মুহতামিমের দায়িত্ব পালন করছেন মোল্লা আব্দুল সালাম জাইফ সাহেবের, যিনি সাহেবজাদা। আমরা দেখছি ওনাকে আমাদের সামনে। शेख भाई अस्सलाम वालेकुम, मैं आपसे कुछ बात करना चाहता हूँ। ये हजरत हमारे ये फ़ख्रुल उम्मा मुल्ला अब्दुल सलाम ज़ईफ़ हफ़िज़हुल्लाह के वो साहिबजादा, आपका नाम इसमें गिरामी? अब्दुल हई ज़ईफ़ हफ़िज़हुल्लाह। वो दारुल उलूम ज़करिया साउथ अफ्रीका से फ़राग़त हासिल करने वाले हैं और बहुत से तालीम याफ्ता होकर अभी उन्हीं के वालिद के सरकर्दगी में वो इस अजीम इदारे के एहतमाम का ज़िम्मा संभाल रहे हैं। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের সাথে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। এই মাদ্রাসাটি অত্যন্ত চমৎকার একটি পাঠ্যসূচির আলোকে পরিচালিত হচ্ছে। এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত, ইতিপূর্বে দাওরার পরবর্তী তাখাসসুস তথা ইফতা বিভাগের পড়াশোনাও এখানে ছিল। সাম্প্রতিক ইমারতে ইসলামিয়া সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে সারা দেশে এই জাতীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ইফতা বিভাগের যে শিক্ষা কার্যক্রম ছিল, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিটি প্রদেশে তাখাসসুস পড়ার জন্য উন্নত মানের তাখাসসুসের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কাবুলে 2টি প্রতিষ্ঠান রয়েছে, একটি আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসাতুত তাখাসসুস। অত্যন্ত চমৎকার একটি আয়োজন। আমরা আমাদের দেশে যে একটি সমস্যা অনুভব করে থাকি, যেই সমস্যাটি হলো যে কোনো জায়গায় মানসম্মত হোক অথবা না হোক, সেসব জায়গাগুলোতেও আমরা দেখে থাকি যে ইফতা বিভাগের নামে, ইফতার নামে নানা রকমের আয়োজন যথেষ্ট বিশৃঙ্খলার জন্ম দেয়, যেগুলো সেই সব বিশৃঙ্খলাগুলোকে এখানে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার যে সকল শাখাগুলো ছিল সেগুলো সব বন্ধ করে দিয়ে এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণেই উন্নত মানের এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এবং সেখানে সারা দেশ থেকে দাওরায়ে হাদিস ফারেক শিক্ষার্থীরা সেখানে গিয়ে তারা ভর্তি পরীক্ষা দেয় এবং তাদের মধ্য থেকে অল্প কিছু বাছাইকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে 2 বছরের ইফতা, দাওয়া এবং ইরশাদ সহ গুরুত্বপূর্ণ
কিছু তাখাসুসের শিক্ষা কার্যক্রম সেখানে পরিচালিত হয় এবং এই শিক্ষার মাধ্যমে তারা মূলত এই মুহূর্তে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় জনসংখ্যা, জনশক্তি এবং দায়িত্বশীল তৈরি করার প্রতি তারা আত্মনিয়োগ করেছে। আমরা হয়তো সেই দারুল ইফতার শিক্ষা কারিকুলাম এবং সেখানকার সার্বিক পরিবেশ নিয়ে হয়তো আরও একটি আমরা হয়তো এপিসোড অথবা লাইভ বক্তব্য আমরা যদি সম্ভব হয় প্রচার করব বা বক্তব্য সামনে আনব। কিন্তু আজকে আমরা এখানে যে প্রতিষ্ঠানটিতে এসেছি, যে প্রতিষ্ঠানটির জন্য আমি আপনাদেরকে আজকে এখানে আনলাম, মূলত প্রতিষ্ঠানটির চেয়েও আমার আজকের আমার দর্শকদের সামনে মোল্লা আব্দুল সালাম জয়ীফের মতো একজন ইতিহাসের সিংহ শার্দুলকে উপস্থাপন করাই ছিল আজকে আমার মুখ্য উদ্দেশ্য। তো তিনি একাধিক ক্রমে তিনি যখন তাকে পাকিস্তান থেকে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী, পাকিস্তান সরকারের গাদ্দার রাষ্ট্র সরকার হুকুমতের কাছ থেকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তাকে তুলে দেওয়া হয় শত্রুর হাতে, তো তাকে সেখান থেকে তার গ্রেফতার করে নিয়ে যায় এবং ইতিহাসের বর্বরতম, ঘৃণ্য, নিকৃষ্টতম জেলখানা গুয়ান্তানামো কারাগারে তিনি 4 বছর বন্দী ছিলেন। 4 বছর পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করেন এবং মুক্তি পাওয়ার পরই তিনি এখান থেকে এসে এই কাবুলে শিক্ষা বিষয়ক কার্যক্রমে তিনি আত্মনিয়োগ করেন। তিনি এই আফগান দারুল উলুম প্রতিষ্ঠা করেন। সেই সাথে একই সাথে তিনি 4টি স্কুল পরিচালনা করছেন, যে স্কুলগুলোতে দ্বীনি শিক্ষার পাশাপাশি সমসাময়িক গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই সাথে তার নেতৃত্বে একটি ইউনিভার্সিটি পরিচালিত হচ্ছে, একটি ইউনিভার্সিটিও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সেই ইউনিভার্সিটি থেকে ইতিমধ্যে 4টি অনুষদে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হচ্ছে এবং সেই ইউনিভার্সিটি নিয়েও তার বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন, সেটি হলো এই দারুল উলুম আফগান কেন্দ্রিক ওনারা একটি রেডিও স্টেশন পরিচালনা করে থাকেন। সেই রেডিও স্টেশন থেকে নানামুখী ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানাদি পরিচালিত হয়, প্রচার হয়। বহুমুখী শিক্ষা কার্যক্রমের এক বিশাল আয়োজন নিয়ে কাবুলের এই প্রান্তরে দারুল উলুম আফগান প্রতিষ্ঠিত হয়েছে। এই দারুল উলুম আফগানে আজকে আমরা আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আমাদের সাথীরা, আমাদের বাংলাদেশের স্বনামধন্য এবং আমাদের মুরব্বী ওলামা ইকরাম, মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল হক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, হযরত মাওলানা মুনির হোসেন কাসেমি এবং মুফতি হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসেমি, মুফতি হিদায়াতুল্লাহ এবং সেই সাথে আমি বান্দা মামুনুল হক আমরা আছি। আমাদেরকে সকলকে নিয়ে মোল্লা আব্দুল সালাম জয়ীফ সাহেব তিনি তার মাদ্রাসার এই আঙ্গিনায় উন্মুক্ত প্রান্তরে আমাদের জন্য হালকা চা নাস্তার ব্যবস্থা করেছেন, সেখানে সকলে অংশগ্রহণ করেছেন। আমরা বেশ অনেক আগেই এসেছি, এসে দীর্ঘ আলোচনা আমাদের সাথে হয়েছে। সেই আলোচনার পরে আমরা এখানে রাতের আতিথেয়তা গ্রহণ করেছি এবং সেই আতিথেয়তা গ্রহণ করার পরে আমরা সালাতুল ইশা আদায় করেছি। এই বিশাল মসজিদ, সেই মসজিদে আমরা ইশার নামাজ আদায় করে এখন আমরা এই মাদ্রাসার চত্বরে বসে আমরা চা নাস্তা করছি। এরপরেই হয়তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নেব। তো আজকে আমরা আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ আরও কিছু কার্যক্রম পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ। আজকের দিনের বেলায় ইমারাতে ইসলামিয়ার যে সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আমরা মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ, যিনি ইমারাতে ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, প্রভাবশালী দায়িত্বশীল এবং খুবই নীতি নির্ধারণী একজন দায়িত্বশীল, তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলপ্রসূ এবং শিক্ষণীয় আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী আরও কোনো একটি প্রোগ্রামে আমরা সেই বিষয়ে সবিস্তারে আলোচনা আমি আমার দর্শক এবং বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ।
আমাদের জন্য একটি যুদ্ধ বিধ্বস্ত দীর্ঘ শাহাদাত এবং রক্তের নজরানার মাধ্যমে গঠিত এই নতুন কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার এই অনিন্দ সুন্দর এই ফুলের বাগান ইমারতে ইসলামিয়ার যাবতীয় আয়োজন থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে আমার মাথায় আফগান পাগড়ি পরিহিত। এটি আসলে মূলত আজকে এখানকার কিছু উলামায়ে কেরামের সাথে আমাদের একটি বৈঠক ছিল। তারা আমাদেরকে এই উপহার দিয়েছেন। তাদের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহার তাদের সম্মানার্থে এবং আফগান ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই পাগড়ি পরিধান করেই আজকে আমি এখানে এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মার এই লালন কেন্দ্র, আগামীর উম্মার যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত এই ইমারতকে আল্লাহ পাক দীর্ঘস্থায়িত্ব দান করুন। ইমারতের সকল সমস্যার আল্লাহ পাক সমাধান করে দিন এবং এর প্রতিবন্ধকতা যত রয়েছে সবগুলো প্রতিবন্ধকতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দেন। বিশেষ করে পশ্চিমা এবং সাম্রাজ্যবাদী শক্তি, ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তির নেতৃত্বে ইমারতের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য এবং ইমারতকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার তাদের যত চক্রান্ত এবং যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র যেন আল্লাহ পাকের রহমতে যেমনিভাবে অতীতে নস্যাৎ হয়েছে, তারা যেভাবে পরাজয়ের কালিমা নিয়ে এখান থেকে বিতাড়িত হয়েছে, ইসলাম এবং তাওহীদের এই পবিত্র ভূমি যেন মুসলমানদের জন্য চিরদিন মুক্ত স্বাধীন থাকে। এই খোরাসানি বাহিনী যেন পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের হেলালি নিশান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা খচিত শুভ্র সাদা পতাকা যেন তারা মসজিদে আকসার শীর্ষ চূড়ায় উড্ডীন করতে পারে, সেই প্রত্যাশা এবং সেই দোয়া করে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই সফর সুন্দরভাবে সফলভাবে সুসম্পন্ন করতে পারি। সকলের কাছ থেকে বলে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।